আমি আল্লাহকে ভয় করত, আমি আল্লাহর আদেশ তারা মেনে নিত, আমার কোরআনকে যদি তারা বুকে লালন করতে পারত, আমার কোরআনকে যদি তারা মেনে নিত, আমি আল্লাহ সামাই ওয়াল আরদি বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি জমিন এবং আসমানের সমস্ত বরকতের দরজা আমি আমার বান্দাদের জন্য খুলে দিতাম। এখন বরঞ্চ গজবের দরজা আমাদের প্রতি খুলে যাচ্ছে, নাজিল হচ্ছে। কি এক আশ্চর্য যে আরব দেশের মধ্যে 42 ডিগ্রি সেলসিয়াস গরম তাপমাত্রা হয় না, এখন আমাদের দেশটি মরুভূমির মতো 42 ডিগ্রি তাপমাত্রা কি আমাদের দেশে। কারণ যখন এই দেশের মধ্যে বারবার আগুন লাগতেছে, এই দেশের মধ্যে রহমতের বৃষ্টি বারবার হচ্ছে না, কারণটা কি? আমি এগুলো নিয়ে খুব একটা চিন্তা করি, গবেষণা করতে চাই। আমি দেখি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যেই দেশের মধ্যে খুন হবে, যেই দেশের মধ্যে অত্যাচার হবে, যেই দেশের আলেমদের অত্যাচার করবে, যেই দেশে ইসলাম মানবে না, যেই দেশে খুন বেশি হবে, মানুষের উপর অত্যাচার হবে, সেই দেশে আল্লাহরও ওই রকম আযাব প্রতিনিয়ত বর্ষিত হতে থাকবে। প্রতিনিয়ত সেই গজব আসতে থাকবে যে দেশে বেশি খুন হয়। এখন আপনি সোশ্যাল মিডিয়ায় ঢুকেন, প্রতিদিন দেখবেন আপনি কোনো না কোনো থানায় মারামারি, খুনাখুনি আছে না নাই? প্রতিদিন খুনাখুনি হচ্ছে, এগুলো দেখা যাচ্ছে। এগুলোর বিচার নাই, মানুষরা খুন করতে দ্বিধা করে না, মানুষ অত্যাচার করতে আর দ্বিধা করে না। একজনের হক আরেকজনের নষ্ট করতে এক বিন্দু পরিমাণ তিনি মনে তার এক ফোঁটা ভয় আসে না। আল্লাহ হক কি জিনিস মানুষ এখন শিখে না। হকের দিকে যখন গেছে, একটু হকের কথা বলি। মানুষের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হকের প্রতি এত তাগিদ দিয়েছেন। হক হচ্ছে 2 প্রকার, খেয়াল রাখবেন। হক কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর হকুল্লাহ, আর দ্বিতীয় নম্বর হচ্ছে হকুল ইবাদাত, হকুল্লাহ ওয়া হকুন নাস। হকুল্লাহ আল্লাহর হক। আল্লাহর হক কি? নামাজ, আল্লাহর হক যাকাত, আল্লাহর হক হজ করা, আল্লাহর হক হচ্ছে রোজা পালন করা, আল্লাহর হক হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হক আপনাকে চাইলে মাফ করতে পারে, আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ বলেন, কিন্তু বান্দার হক মাফ করার মতো আমার হাতে আমি এগুলো রাখি নাই। আমি বান্দার হক মাফ করি না যতক্ষণ পর্যন্ত তোমার বান্দা তোমার বন্ধুর হক তুমি নষ্ট করছো, তোমার ভাইয়ের হক নষ্ট করেছো, প্রতিবেশীর জায়গা তুমি দখল করেছো, তুমি জমি নিয়ে গেছো, তুমি একজনের তোমার নিজের আইনের কাজ তুমি শ্বাস করতে গিয়ে, তোমার নিজের জমির হাঁস কাটতে গিয়ে তুমি তোমার আরেক ভাইয়ের হাঁসতে তুমি তোমার ওই কোদাল দিয়ে ঘুরে 1 বিয়ত বাড়িয়ে দিয়েছো। আমি সেই তোমার স্বাস্থ্য ভাই, তোমার বন্ধুর হক আমি মাফ করবো না যতক্ষণ পর্যন্ত তোমার বন্ধু তোমার ভাইয়ের কাছ থেকে মাপ নিতে পারো না। হক কথা জমিনে নাই, হক মানুষ চিনে না, হক কথা যারা বলে না আর হক কথা যারা বলে। আমি হাদিস থেকে এই 2টি বিষয় কথা বলি। যারা হক কথা জমিনে বলে আর যারা হক কথা বলে না, যারা হক কথা বলে এবং হক পথে চলে, তাদের উপর আল্লাহ কত শান্তি দান করে আর তাদের মাকাম কতটুকু পর্যন্ত পৌঁছে যায়। আর যারা আল্লাহকে ডাকি, রবিকে ভালোবাসে কিন্তু হক কথা বলে না, আল্লাহকে ডাকলো সেই ব্যক্তির কারণে এলাকা ধ্বংস হয়ে যায়, গজব আসে। হাদিস এবং কোরআন দিয়ে 2টি ব্যাখ্যা আছে। 1 নম্বর, যারা হক কথা বলে, হক পথে চলে, তাদের কি পুরস্কার দেওয়া হয়, তাদের সম্মান কেমন হয়? আল্লাহর নবী মেরাজে গেলেন, মেরাজে গিয়ে মেরাজ থেকে আসলেন, আসার পরে মক্কা জমিনে তিনি বললেন, আমি কালকে মেরাজ শরীফে গেছি। মেরাজে গেছো? মেরাজ কি? কাফেররা বলল,
মুহাম্মদ নাকি মেরাজে গেছে। মেরাজকে নবীজি বর্ণনা দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি মেরাজে গেছি মসজিদে হারাম থেকে, আমি আমার বিবির ঘর থেকে মসজিদে হারাম থেকে আমি মসজিদুল আকসাকে ভ্রমণ করে বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমি লৌহে মাহফুজ পাড়ি দিয়ে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করেছি, কতবার মেরাজে গেছি। এই কথা যখন আরবদের সামনে, কাফেরদের সামনে নবীজি বর্ণনা করতেছে, এই সময় কাফেররা বলল মুহাম্মদ বুঝি পাগল হয়ে গেছে। এক মুহূর্তে কিছুক্ষণ সময়ের ভিতরে হাজার সহস্র বছরের রাস্তা তিনি নাকি পাড়ি দিয়েছে। কোথায় মসজিদে হারাম, কোথায় মসজিদুল আকসা, কোথায় আরব দেশের মসজিদে হারাম আর কোথায় ফিলিস্তিনি মসজিদুল আকসা। তিনি কিছুক্ষণের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা গিয়েছে, সেখান থেকে আবার বাইতুল মামুর, যে আসমানে অবস্থিত বাইতুল মামুর যেখানে ফেরেশতারা নামাজ পড়ে, সেই মসজিদে নাকি তিনি গিয়েছে। আবার সেই মসজিদ থেকে হাজার সহস্র বছর রাস্তা। এই জমিন থেকে প্রথম আসমানের পিঠ হচ্ছে 70,000 বছর, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের নিচের পিঠটা 70,000 বছর। এইভাবে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় গিয়ে এবং তিনি আল্লাহর কাছে নাকি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে কিছুক্ষণ মুহূর্তের মধ্যে। এটা তো কখনো সম্ভব নয়, তিনি মনে হয় পাগল হয়ে গিয়েছে। একটু খেয়াল করেন, হক কথা যিনি বলেন তার মাকাম কতটুকু পৌঁছে আমি সেই উদাহরণ দিচ্ছি। এখন তিনি এই বর্ণনা যখন দিচ্ছেন, কাফেররা যদি বিশ্বাস করে না, তারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে তারা নিভিয়ে দিতে অনেক চেষ্টা করেছে। বিশ্বকবি আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, সাথে যে কারাহাই আজুলতে সে তায়াল্লু সিরাজে মুস্তাফা সিরাজে কুলহবি। আবু জাহেল সারা জীবন চেষ্টা করেছিল বাতিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত গণিত দিন ইসলামকে নিভিয়ে দিতে, কিন্তু কখনো তিনি কোনো মতে নিভাতে পারে নাই। এবার ওই ইসলামের কথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কথা, আল্লাহর দ্বীনের কথা, কোরআনের কথা কাফেররা সহ্য হয় না। তিনি যে মেহরাজে গেছে ওরা বিশ্বাস করে না। হঠাৎ করে আবু বকর সেই জায়গায় উপস্থিত হল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় উপস্থিত হল। এবার নবীজি বলেন, যদি তোমরা বিশ্বাস না করো তাহলে তোমরা আবু বকর থেকে জিজ্ঞেস করো। এবার কাফেররা বলল, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ নাকি মেরাজে গিয়েছে, তুমি কি জানো না? তিনি আমাদেরকে বর্ণনা দিচ্ছে। এইভাবে মসজিদ হারাম থেকে মসজিদুল আকসা, মসজিদ আকসা থেকে বাইতুল মামুর, বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ পাকের আরশে কি আল্লাহর সাথে তিনি দেখা করে আসে। এটা কি তুমি জানো না? তোমার বন্ধু আমাদের বর্ণনা দিচ্ছে। আবু বকর তিনি জায়গার মধ্যে বললেন, আমার বন্ধু মুহাম্মদ কি সেটা বলেছে নাকি? কাফের থেকে বলল, আমার নবী কি সেটা বলেছে? কাফেররা বলল বলেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমার বন্ধু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মুখ দিয়ে যদি বলেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, তাহলে তিনি সত্য বলেছেন, তিনি নিশ্চয়ই মেরাজে গিয়েছেন। সুবহানাল্লাহ। যদি আমার নবী বলে থাকে তার মুখ দিয়ে যদি বলে দিয়েছে যে আমি মেরাজে গেছি, তাহলে সত্যি তিনি সত্যিই মেরাজে গেছেন। এই কথা বলার কারণে নবীজি খুশি হয়ে গেলেন। খুশি হয়ে তার নাম ছিল আবু বকর। তিনি এই কথা বলার কারণে সেই দিন আমার নবীজি তাকে সিদ্দিক উপহার দিয়েছে। সিদ্দিক গুণত সত্যবাদী, সত্য কথা বলা। সিদ্দিক গুণত সত্যবাদী, সত্য কথা বলা। আমার নবীজি বললেন, আবু বকর শুধু তোমার নাম আজ থেকে আবু বকর না, আজ থেকে তোমার নাম সিদ্দিক যোগ হয়ে গেল। আবু বকর সিদ্দিক তোমার নাম, বিশ্ববাসী তোমাকে আবু বকর সিদ্দিক বলে নাম চিনবে। সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক কি আমার নবী সিদ্দিক বলে ডাকার কারণে
এত মর্যাদা লাভ করেছেন। আফদালুন নাস বা'দাল আম্বিয়া, নবীজি বলেছেন আল্লাহর জমিনে আদম থেকে ঈসা নবী পর্যন্ত, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়ায় আছে সমস্ত নবীদের পরে আর আদম থেকে আমি পর্যন্ত যত মানুষ আছে সমস্ত মানুষের সর্বপ্রথম নবীদের পরে সর্বমানুষের উপরে যার স্থান, যার মর্যাদা, তিনি হচ্ছে আফদালুন নাস বা'দাল আম্বিয়া, তিনি হচ্ছে আমার আবু বকর। শুধু এটা নয়, নবীজি মেরাজে গেছেন। মেরাজে গিয়ে যেটুকু পর্যন্ত মেরাজের ঘটনা, জিবরাইল ফেরেশতা আমার নবীকে জিবরাইল ফেরেশতা যেইটুকু স্থান পর্যন্ত নেওয়ার পরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার যেতে পারবো না, আমার আর যাওয়ার কোনো ক্ষমতা নাই। এই সময় অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা ব্যাখ্যা। আমার নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যেতে পারবো না, আমার যাওয়ার ক্ষমতা নাই। এবার আমার নবীজিকে বলে জিবরাইল চলে আসলেন। জিবরাইল প্রতিমধ্যে আসার পর আমার নবীজি আল্লাহর সাথে সাক্ষাৎ করার সময় চিন্তা করতেন, আরে এখন এত দূর রাস্তার মধ্যে আমাকে বলে জিবরাইল চলে গেল। একটু মনে যখন চিন্তা আসলো তখন আমার নবীজি খেয়াল করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গার মধ্যে আমার নবীকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। তাহলে হক কথা, নবীজি যে আমার নবীজি মেরাজে গেছেন এটা কেউ জানে না, আমার নবী প্রকাশ করতেছে। কাফেররা মিথ্যা বলতেছে, সেই মিথ্যার সামনে আবু বকর বলেন আমার নবীজি সত্যি যদি বলে তাকে মেরাজে গেছে, সেই সত্যি কথাটা বলার কারণে আবু বকর এমন এক দামি মানুষ হয়েছে যাকে আমার নবীজি আল্লাহর কাছে দামি, আমার নবীজি এমন দাম তাকে দিয়েছেন, আল্লাহর কাছে এমন দাম হয়েছে সমস্ত মানুষ নবীদের উপরে, সমস্ত মানুষদের উপরে, ঈসা নবীকে যারা দেখছে তাদেরই উপরে, সমস্ত মানুষের উপরে যার স্থান তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এটা একমাত্র মর্যাদা। সিদ্দিক সত্যবাদী, তিনি সত্য কথা বলার কারণে, হক কথা বলার কারণে তিনি এত নাম উপাধি পেয়ে বিশ্বব্যাপী একজন মানুষ হয়ে গেলেন। যারা হক কথা বলেন আল্লাহ তাদেরকে, তাদের উপর আল্লাহ পক্ষ থেকে রহমত আছে। একজন ব্যক্তিকে আপনি জুলুম করছেন, সেই ব্যক্তির সামনে আমি পড়লাম, যদি তাকে দেখার পরে অন্যায়টা দেখে যদি বল তুমি অন্যায় করতেছো, এই কথা যদি না বলে কোনো ব্যক্তি যদি সরে যায় তাহলে সেই জুলুমের বাগিদার ওই ব্যক্তিও হয়েছে। খেয়াল রাখবেন, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে জুলুম করতেছে, আপনি সেখানে দুইজনের মাঝখানে দেখলেন এই ব্যক্তি জুলুম করতেছে, দেখতেছেন, আপনি নিজের চোখে জ্ঞান দিয়ে দেখতেছেন উনি আর ওকে জুলুম করতেছে। এখন মাঝখানে আপনি দেখার পরেও আপনি না দেখার বান করে চলে গেলেন, তাহলে সেই জুলুম সমান জুলুমের অধিকার আপনিই হয়েছেন। আপনাকে সেখানে বলা দরকার, আপনি ওকে এভাবে জুলুম কেন কান দেখতেছি, আপনি যা বলেছেন তা তো ঠিক নয়, ওটা সত্যি, সেরকম কথা আপনার সেখানে বলতে হবে, না বললে সেই সমান জুলুমের অধিকার আপনিও হবেন। যারা হক কথা বলেন তাদের মাকাম আল্লাহর পক্ষ থেকে অনেক উপরে উঠে যায়, আল্লাহ তাদের মান সম্মান ইজ্জত তাদের সমাজে দান করে। আর যারা এবার দ্বিতীয় নম্বর, যারা হক কথা বলে না, যারা হক পথে চলে না, যারা সত্য কথা বলে না, মানুষকে জুলুম করেন, জুলুম করলো বলে না তুমি ওকে জুলুম করতেছো, শুধু তিনি নিজে আল্লাহকে ডাকে, তিনি নিজে শুধু আল্লাহ আল্লাহ বলেন, মসজিদের মধ্যে তার কপাল কি করে ফেলে, দাগ করে ফেলে, নবীজিকে ভালোবাসা দেখিয়ে তিনি তার বুকটা ছিঁড়ে দেখাইতে পারে না। কিন্তু ওই ব্যক্তির কোনো দাম নাই যিনি আল্লাহ বলতে বলতে সমাজের মধ্যে আল্লাহ বলা হয়ে গিয়েছেন, হক কথা বলে না, মানুষকে নামাজ পড়ো, যাকাত দাও, হক কথা বলে না, এই ব্যক্তি আল্লাহর কাছে কোনো এক পয়সার এই দাম, এই ইবাদতের কোনো দাম নাই। হাদিস থেকে শুনুন, আল্লাহ বলেন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও তুমি ওই এলাকাটি তুমি কি করে দাও, ওই এলাকাটি তুমি উল্টিয়ে দাও, তুমি ওই এলাকা সহ ওই জমিটি এলাকা সহ কি করে দাও, সমস্ত মানুষ সহ উল্টিয়ে দাও। জিবরাইল কি আল্লাহ পাক এই হুকুম দেওয়ার পরে জিবরাইল এলাকার মধ্যে এসে দেখে একজন ব্যক্তি আল্লাহর বলে একজন ব্যক্তি আল্লাহকে ডাকছে, ঘরের মধ্যে তিনি খুব আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় নিয়ম করে, আল্লাহর ভয় নিয়ে খাটতেছে, ঘরের মধ্যে আছে।
জিবরাইল ফেরেশতা এলাকায় যাওয়ার পরে তিনি মানুষটা দেখার পরে আল্লাহর কাছে আবার চলে এলেন, রব্বুল আলামিন আপনি যে আমাকে যে এলাকায় পাঠালেন, যে এলাকাটি মানুষকে উল্টিয়ে দেওয়ার জন্য আপনি বলেছেন, আমি দেখলাম সেই এলাকায় গিয়ে দেখি আপনার এমন একজন বান্দা আছে যিনি আপনাকে ছাড়া আর কি হয়েছেন, আপনাকে ভয় করে শুধু আপনাকে ডাকতেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল আগে তুমি ওই মানুষটিকে উল্টিয়ে দিবা, আগে গিয়ে তুমি কি করবা, ওই এলাকায় গিয়ে আগে তুমি ওই মানুষ যে ব্যক্তি আমাকে বেশি ভয় করতে তুমি দেখছো ওকে আগে উল্টিয়ে দিবা। জিবরাইল প্রশ্ন করলেন, রব্বুল আলামিন আয় আল্লাহ আমি জানতে চাই যার অন্তরে আপনার এত ভালোবাসা, যার অন্তরে তো হুব্বুল্লাহ, যার অন্তরে হুব্বু রাসূলিল্লাহ, এই মানুষটি আপনাকে এত বেশি ভালোবাসে, আপনাকে ডাকে, আপনার জন্য প্রতিনিয়ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কেন আপনি আগে সেই ব্যক্তিকে উল্টিয়ে দেওয়ার জন্য, ওই এলাকাতে উল্টিয়ে দেওয়ার আগে ওই ব্যক্তি উল্টিয়ে দিয়ে এলাকাতে উল্টিয়ে দেওয়ার জন্য বলছেন? রব্বুল আলামিন, জিবরাইল তুমি জানো না ওই ব্যক্তি সারা জীবন নামাজ পড়েছে কিন্তু কাউকে একবার বলে নাই তুমি নামাজ পড়ো। ওই ব্যক্তি এলাকার মধ্যে কোনোদিন হক কথা বলে না, অন্যায় দেখলে অন্যায় কথা কোনো কথা বলে না, অন্যায়কে অন্যায় বলে না, ন্যায়কে ন্যায় বলে না, তিনি খালি নামাজ পড়ে, রোজা রাখে, শুধু আল্লাহ আল্লাহ করে। সেই ইবাদতের আমার কোনো দাম নাই। এলাকার মধ্যে যদি আল্লাহ গজব দেয়, ওই ব্যক্তিদের কারণে আল্লাহ আগে গজব দেয়। যারা মদ খায়, যারা জুয়া খেলে, যারা সুদ খায়, যারা অন্যায় করে, যারা অন্য গুনাহ করে, তাদের কারণে নয়, এলাকা ধ্বংস হয় ব্যক্তির কারণে। যে ব্যক্তি আল্লাহকে ডাকে কিন্তু হক কথা বলে না, আল্লাহকে ডাকার বান করে, সেই তো ইবাদত আল্লাহর কাছে কোনো দরকার নাই। আল্লাহকে ডাকার বান করে আমি নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আউলিয়া কেরামকে ভালোবাসি, আমি পাঁচ ওয়াক্ত মসজিদে যাই, এটাই দেখার কোনো আল্লাহর কাছে দরকার নাই। যেই ব্যক্তি হক কথা বলে না, মানুষকে দিনে দাওয়াত দেয় না, সেই ব্যক্তির উপর আল্লাহ আগে সেই ব্যক্তিদের কারণে এলাকা ধ্বংস করে দেয়। সেই ব্যক্তিদের কারণে আল্লাহ এলাকা ধ্বংস করে দেয়। আল্লাহ সমস্ত পয়গম্বরদেরকে দুনিয়ায় পাঠালেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন আমি সমস্ত পয়গম্বরদেরকে দুনিয়ায় কেন পাঠালাম? হক কথা বলার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আমার কিতাবকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, হক কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, হককে মানুষের কাছে বলার জন্য আমি সমস্ত পয়গম্বরকে দুনিয়ায় পাঠিয়েছি। আর সেই হক কথা যে ব্যক্তি বলে না, যে ব্যক্তি হক কথার উপর থাকে না, মানুষকে জ্বলন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদতের কোনো আল্লাহর কাছে দাম নাই, সেই মানুষকে আগে আল্লাহ ধ্বংস করে দেয়। তাহলে বুঝলেন, যে ব্যক্তি হক কথা বলে, হক কথা মানুষের কাছে বলে, জুলুম করলে, নিপীড়ন করলে, দেখলে বলে তুমি ওকে এমন করতে পারবে না, আল্লাহ তার সম্মান, মান, ইজ্জত, শক্তি আল্লাহর পক্ষ থেকে বাড়িয়ে দেয়, মাকাম পর্যন্ত পৌঁছে দেয়। আর যিনি হক কথা বলে না, দেখার পর না দেখার বান করে থাকে, তার উপর লাঞ্ছনা, বেইজ্জতি, শেষ পর্যন্ত তিনি জাহান্নামে নিক্ষেপ করবেন। তার সেই ইবাদতের কোনো দাম নেই। সেজন্য আমি দেখি